হিরো আলমকে ভুয়া বলে হিরো আলমের পিছনে লাখো মানুষ কেন? সুশিক্ষার অভাব, সুশিক্ষার অভাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও লাইভে চলে আসলাম, কারণ নাটক দেখতে 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 অতিষ্ঠ হয়ে পড়েছি। নাটকের কোনো শেষ নেই। তো আজকেও হিরো আলম এবং রিয়ামণিকে নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। প্রথমে বলে রাখি, যারা আমার লাইভটি দেখেন বা আমাকে ভালোবাসেন, যারা সাপোর্ট করছেন বা যাদের সাপোর্টে পর্যন্ত আসতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে রিয়ামণিকে অনেকবার ট্রাই করার পরে রিয়ামণি ফোন ধরেছে এবং তার সঙ্গে আমার কথা হয়েছে। রিয়ামণির সাথে কথা হয়েছে। রিয়ামণিকে বললাম যে আপনি কি কথা বলবেন। রিয়ামণি আমাকে বলল যে না, এখন কথা বলা যাবে না, ডাক্তারের নিষেধ আছে, আলমের কথা বলা সম্পূর্ণ নিষেধ ডাক্তারের। ঠিক আছে, মানি। আলম অসুস্থ, তো হিরো আলম অসুস্থ, ডাক্তারের নিষেধ আছে কথা বলা। আলমকে এই মুহূর্তে কথা না বললেই ভালো। ঠিক আছে, তো আমি বললাম যে রিয়ামণি, আপনি তো আলমের হয়তো কথা বলা নিষেধ, আলম কথা বলতে পারবে না, তো আপনি তো কথা বলতে পারবেন, আপনি কথা বলেন। এই কথাটা বলার পরে তিনি লাইনটা কেটে দিয়েছে এবং আমি দুইটা ছবি পোস্ট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলম শান্তির ঘুম দিয়েছে রিয়ামণির কোলে এক পাশে, আরেক পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবুদের মতো মায়ের কোলে, যেভাবে ছোটবেলায় মায়ের কোলে বাচ্চারা বা সন্তানরা মায়ের কোলে থেকে যেভাবে ভাত খায়, সেভাবে খুব চমৎকার একটি দৃশ্য ভাত খাওয়ায়া দিচ্ছে রিয়ামণি হিরো আলমকে। মানে এই দৃশ্যটা ভাই, আপনারা যদিও আলম অসুস্থ, তো একটা লোক অসুস্থ হলে আপনি তার ছবি কেন পোস্ট করছেন বারবার, ঘন্টার পর? মানে আপনি কোথায় যাচ্ছেন, আলমকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করছেন, আলমকে খাওয়ায় দিচ্ছেন, সেই ছবিগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এবং আপনাকে যখন আজকে বলা হলো, তখন আপনি বললেন যে হিরো আলম কথা বলতে পারবে না, ডাক্তারের নিষেধ আছে। হ্যাঁ, আমরা মানলাম ডাক্তারের নিষেধ আছে, হিরো আলম কথা বলতে পারবেন, কিন্তু আপনি কথা বলেন, আপনি তো কথা বলতে পারবেন। আপনি তো অসুস্থ না, আপনি সুস্থ, তো আপনি কথা বলবেন না। আপনি হচ্ছে মানে আলমের ছবিগুলো সুন্দর করে তুলে আপনি আপনার পেজে পোস্ট করে দিবেন। আপনার দায়িত্ব এটা। রিয়ামণি, অনেক কথা ছিল আপনাদের সাথে, আসলে আপনারা সেই কথাগুলো বলতাম সামনাসামনি। তো যাই হোক, সামনাসামনি না বলতে পারলেও লাইভে আপনাদেরকে বলার একটু চেষ্টা করতেছি। এই যে এত নাটক কেন? মানে আপনার হিরো আলমের স্ত্রী হচ্ছে মিথিলা, তিনি বলেছে 2024 সালে রিয়ামণিকে হিরো আলম ডিভোর্স দিয়েছে। আচ্ছা, 2024 সালে যদি ডিভোর্স দিয়ে থাকে, তাহলে এখন 2025 সাল। আবার আমরা দেখেছি রমজানে হিরো আলমের সাথে রিয়ামণির একটি সমস্যা হয়েছে। সেই সমস্যার পর আলম সংবাদ সম্মেলন করেছে এবং শপথও করেছে রিয়ামণিকে আর কখনো মেনে নিবে না। তারপর থেকে রিয়ামণি নিয়মিত ম্যাক্স অবির সাথে ড্যান্স করছে এবং সেই ভিডিওগুলো তারা আপলোড করছে। ভালো একটা জুটি ছিল। অপরদিকে আমরা দেখেছি হিরো আলম ম্যাক্স অভির যে সাবেক স্ত্রী ছিলেন ইতিকে নিয়েও হিরো আলম মোটামুটি ভালো কন্টেন্ট করেছেন, সেগুলো তিনি তার পেজে আপলোড করেছেন। তো দিন শেষে আমরা বলবো যে আলম রিয়ামণিকে ভুলতে পারেনি বা রিয়ামণি আলমকে ভুলতে পারেনি। স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে
উনি ভালোবাসার বন্ধন, সে বন্ধন থেকে হয়তো কেউ কাউকে ভুলতে পারেনি বা বেরিয়ে আসতে পারেনি, সেজন্য হয়তো তারা আবারও এক হয়েছে এবং মিলেমিশে থাকার চেষ্টা করছে। তো যাই হোক, আমি রিয়ামণিকে বলবো, রিয়ামণি, আলম যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার সেবা করেন, তার সেবা যত্ন করে তাকে সুস্থ করবেন, কিন্তু তার ছবিগুলো এভাবে পোস্ট করবেন না। মানুষ হাসাহাসি করছে আপনাদেরকে নিয়ে, মানুষ হাসতেছে যে এগুলো কি করছেন আপনারা। মোটামুটি আলমকে তো মোটামুটি সবাই চেনে, হিরো আলমকে মোটামুটি সবাই চেনে। তিনি একজন বর্তমানে একজন সেলিব্রিটি মানুষ। তো আপনারা আর মানুষকে হাসায়েন না, এই ধরনের নাটক আর করেন না। আপনারা আপনাদের মতো থাকেন, মানুষদেরকে আর হাসায়েন না। আলমকে আমিও ভালোবাসি, হিরো আলমকে আমিও ভালোবাসি। তিনি ব্যক্তিমান হিসেবে খুবই ভালো। আমি যখনই ফোন দিই তিনি আমার ফোন ধরে বা আমার সাথে কথা বলে, আমার সাথে কথা হয়। কিন্তু আলম ভাইকে বলবো, আলম ভাই, সামাজিকতা বলতে একটা জিনিস আছে, সামাজিকতা বজায় রাখা ভালো। তো আপনারা এই রিউমারগুলো আর ছড়ায়েন না, আপনারা আপনাদের মতো করে লাইফ লিড করেন। আর এগুলো না ছড়াইলে আমি ভালো মনে করি। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা আর কি বললাম। কারণ রিয়ামণিকে যখন আমি আজকে ফোন দিয়েছিলাম, তিনি আমার ফোন ধরেছে, যদিও ধরার পর তিনি বলছে যে কথা বলা যাবে না, ডাক্তারের নিষেধ। আমি বললাম যে ডাক্তারের নিষেধ, হিরো আলমের নিষেধ থাকতে পারে। হিরো আলম যেহেতু অসুস্থ, তিনি এখন কথা বলতে পারবে না বা তার কথা বলার মানসিকতা নেই, তিনি পারবে না। কিন্তু আপনি তো সুস্থ আছেন, আপনি কথা বলেন। তিনি আমার লাইনটা কেটে দিয়েছে, তিনি কথা বলবে না। আপনারা কথা বলবেন না, কিন্তু আপনি হিরো আলমকে গাড়িতে করে নিয়ে আসতেছেন জড়িয়ে ধরে, পাশে মিথিলা বসা, আবার ঢাকায় এনে আপনার বাসায় রেখে আলমের সেবা করছেন, আদর করে। মায়ের কোলে শিশুরা, বাচ্চারা যেভাবে ভাত খায় সেভাবে আদর করে হিরো আলমকে খাইয়ে দিচ্ছেন। সেই ছবিগুলো তুলে আবার আপনাদের পেজে পোস্ট করছেন। এতে তো মানুষ হাসতেছে, আপনাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করছে। তো মানুষকে আর হাসায় না রিয়া আপা। আমি আপনাকেও খুব শ্রদ্ধা করি, সম্মান করি। যদি আপনি আমার লাইভটি দেখে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনারা কথা বলতে চান বা আপনারা আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করতে চান, করতে পারেন। নিজেদের পেজ থেকে লাইভে এসে আপনারা যে মিলে গেছেন সেটা বলে দিবেন। আর হচ্ছে এভাবে মানুষকে আর হাসায় না, আপনার কাছে অনুরোধ রইল। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে আর কথা না বাড়াই। তো যাই হোক, ভালো থাকবেন রিয়া আপা, আমার কথা রাগ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।